বন্ধুরা, দুপুরবেলায় আবার তোমাদের সামনে চলে এসেছি তো কিছু কথা বলার জন্য। তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণ খারাপ। তো সকালে বেশ ভালোই ছিলাম, বাজারে গেছিলাম, কালকে নীলষষ্ঠী সমস্ত কিছু ফল টল ফুল সব কিনে নিয়ে আসলাম, তখনও ভালো ছিলাম। এসে দেখি কাজের মেয়ে কাজ করতে আসেনি, তো ওই বাসন কোসন মাজলাম, মেজে স্নান টান করে মানে রেডি হয়ে উপরে ঘরে আসতে তখন প্রায় বেলা 11:30 বেজে গেছে। তো ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়ে তারপরে গেলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে তখনও আমি ভালো ছিলাম, পুজো টুজো দিয়ে আসলাম, এসে একটু প্রসাদ খেয়ে শুয়েছি। তো শুয়ে দেখছি আমার মাথা বনবন করে ঘুরছে, চারিদিক সব অন্ধকার, মানে শ্বাস নিতে পারছি না। কী যে হচ্ছে বন্ধুরা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি মাথাটা তুলে একটু বসে ক্ষমতা আমার নাই। একটা ছেলেকে বললাম, বাবু খিদেতে হয়তো হচ্ছে, একটু চা করে দিত। তো ছেলে একটু চা করে দিল, খেলাম, গ্যাসের ট্যাবলেট দিল, খেলাম, কিন্তু কিছুতেই কমলো না। তো শুয়ে থাকলাম, রান্নাবান্না বিশেষ কিছু করতেই পারিনি, ভাগ্যিস ভাতটা বসিয়েছিলাম। তো আমি একটা আলু সেদ্ধ দিয়েছিলাম যে দুটো ভাত খাবো বলে মাছ ভাজা দিয়ে, তা ওইখানে যদি আরেকটা আলু সেদ্ধ দিয়ে দিতাম তাহলে কোনো ব্যাপার ছিল না। আর কালকে রাত্রিবেলা মুগের ডাল দিয়ে লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম, সেই ডালটা ছিল, আর আলু সেদ্ধ আর অল্প একটু পনিরের তরকারি ছিল, আর মাছ ভাজা দিয়ে হয়ে যেত এবেলার মতন। তা হয়েও গেছে এবেলায়, কিছু তো করার নাই, না পারলে তো ওই দিয়েই চালাতে হবে। যাই হোক, এবার রাতে আবার রান্না করতে হবে, কি করে যে করবো তা আমি জানি না, মাথার ভার তুলতে পারছি না। যাই হোক, ঠাকুরের বাসনও পড়ে রয়েছে সব, যদি পারি তো টুকটুক করে বিকেলের দিকে একটু বাসন কটা যদি মেজে রাখতে পারি তাহলে কালকের জন্য আর কাজটা পড়ে থাকবে না। কালকে নীলষষ্ঠীর উপোস তো করি, তো নাহলে অনেক প্রেশার পড়ে যাবে কালকের জন্য। তো যাই দেখি, টুকটুক করে সব কাজকর্মগুলো সারি, ঠাকুরের বাসনগুলো ছাদে নিয়ে চলে যাব। ছাদে গেলে বলে কলের জল দিয়ে ওই ওখানেই সব একবারে হয়ে যাবে। তো ঠাকুরের বাসন মাজি, পরে আবার আসবো তোমাদের সামনে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম। তো এখন একটু শরীরটা ঠিক আছে। তো এখন বিকেল প্রায় 5টা বেজে গেছে। তো ছাদে উঠে চলে এসেছি, ঠাকুরের বাসন কোসন সব নিয়ে এসেছি, আর তার সাথে সাথে আমি গাছেও জল দেবো। চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় আমার গাছগুলোকে। এই দেখো, তো এখানে সব জবা গাছ, এই যাবো দেখতে পাচ্ছ। আর ওই দেখো সব ঠাকুরের বাসন রেডি করে নিয়েছি, এবার মাজবো। তার আগে আমি গাছে জল দিইনি, এই দেখো জল ভরছি। চলো দেখাই, গাছে জল দিই চলো। এখানেও এদিকেও অনেক গাছ আছে আমার, এই দেখো এখানেও নানা রকমের গাছ আছে। এই দেখো এইদিকে জবা গাছ আছে, সাদা ফুল গাছ আছে, আর দেখো তার সাথে দেখো উচ্ছে গাছ। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার উচ্ছে গাছে কত উচ্ছে হয়েছে। এই দেখো ছোট 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 অনেক উচ্ছে হয়েছে। এই দেখো, এই দেখো, দেখো অনেকগুলো হয়, দেখো ছোট ছোট, হাত দিলে হবে না, হাত দিলে বাড়বে না। এই দেখো কত গাছ, সব এই গোপুসোনার জন্য ফুল যদি না পাই, যেদিন বাজার যেতে না পারি, তো আমার এই গাছের ফুল দেখো, তুলসী গাছ। চলো জল দিই, এই দেখো সব জল দিচ্ছি। চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এক গাদা ঠাকুরের বাসন নিয়ে বসে রয়েছি। তো আমি পিতম্বরী দিয়ে ঠাকুরের বাসন মাজছি, পরিষ্কার ঝকঝক করবে একদম। এই দেখো, এখন সব বাসন মাজতে পারবো না, প্রচুর অনেক বাসন আছে। তো এত বাসন মাজা আমার পক্ষে আজকে সম্ভব নয়, শরীর ভীষণ খারাপ, এখন পারবো না। যে কটা মাজা সে কটা মেজে নেবো, আর বাদ বাকি সব রেখে দেবো, কাল সকালে মাজবো। এই দেখো প্রচুর বাসন আছে, এত বাসন মাজা আমার পক্ষে সম্ভব না। দেখো আবার কালকে মাজবো, অল্প একটু মাজবো, মেজে কালকের জন্য আমি রেখে দেবো। এই দেখো, এই দেখো, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। এত বাসন কি আর আমার আজকে মাজার সম্ভব বলো? থাক, কালকে আবার কিছুটা মাজবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কালকে সকালে আবার।
সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, ছেলেকে নিয়ে ওর বাবা পড়াতে চলে গেছে। তো আমিও আর শুইনি। তো কালকে কিছু বাসন মাজা বাকি ছিল, তো সেইগুলো সব মাজলাম। আর তারপরে টুকটাক বাসি কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম বাজারে, ঠাকুরের কিছু জিনিস আনা বাকি ছিল। তো নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার জামা কাপড় পরে রেডি হওয়া। তো চলো দেখাই তোমাদের আমি কি কি নিয়ে এসেছি বাজার থেকে ঠাকুরের জন্য। তো এরকম দেখতে পাচ্ছ বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে, আর ফুল টুল সব নিয়ে এসেছি, আর পদ্ম ফুলও নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর আমার গপু সোনাদের সুন্দর করে ঘুম থেকে তুলে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর অন্যান্য ঠাকুরদেরও আমি তুলে দিয়েছি। আমি দেখো, দেখতে পাচ্ছ আমার বাসনগুলো কেমন ঝকঝক করছে, তাই না বলো? অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো বন্ধুরা, এখন অনেক কাজ বাকি আছে, তো সেগুলো কাজকর্মগুলো করি। তো এখন আর তোমাদের সামনে আসবো না, একবারে পুজো দিতে যাবো। আজকে নীল ষষ্ঠী উপোস করেছি। আর তোমরা কে কে নীল ষষ্ঠী করেছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো পুজো দিতে যাওয়ার সময় তোমাদের সামনে আসবো আবারও, ঠিক আছে? এখনকার মতন আসি। সেই সকালে তোমাদের সঙ্গে এসেছিলাম বন্ধুরা, তারপরে আর আসা হয়নি। তো এখন যাব পুজো দিতে, সব তো কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এখন বাজে 3:30। তো এখন আমি পুজো দিতে যাচ্ছি। তো দেখো, তোমাদেরকে দেখাই, সব রেডি করে নিয়েছি, চলো। এই দেখো, সব ঠাকুরের জিনিস সব রেডি করে নিয়েছি। দুধ, গঙ্গার জল, পাঁচফল, ফুল, ঘিয়ের প্রদীপ সব রেডি করা হয়ে গেছে। এবার আমি যাব পুজো দিতে শিবের মন্দিরে। তো এই দেখো, গোপু সোনারাও সব পুজো দিয়ে দিয়েছি, ঘরের পুজোও সব করে দিয়েছি। আর আমার ঘরের শিব ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছে, একটা নতুন শাড়ি পরেছি। তো কেমন লাগছে আমাকে দেখো। আমি অত সাজগোজ বেশি করি না, বা অত পছন্দ করি না, পারিও না। তো বন্ধুরা, আমি ঠাকুর পুজো দিয়ে আসি, শিবের মাথায় জল দিয়ে আসি। সামনেই মন্দির, বেশি দূরে না। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। এখনকার মতন বাই।